জেনজিদের ক্ষোভে পদত্যাগ করে হাসিনা স্টাইল হচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী। পদত্যাগের আগে তিনি দেশটির সেনাপ্রধানের সঙ্গে ফোনালাপ করেন। তার আহ্বানেই পদত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। এছাড়াও দেশ থেকে নিরাপদে বের হওয়ার জন্য তিনি সেনাবাহিনীর সহায়তা চেয়েছেন। অফিসিয়াল সূত্রে জানা গেছে, পদত্যাগ করা প্রধানমন্ত্রী ওলি সেনাপ্রধানের সঙ্গে ফোনে কথা বলেন এবং দেশের ক্রমাগত পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে অনুরোধ জানান। এর জবাবে জেনারেল সিগদেল বলেন, সেনাবাহিনী কেবল তখনই হস্তক্ষেপ করে দেশকে স্থিতিশীল করতে পারবে যদি প্রধানমন্ত্রী ওলি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন। সেনা সূত্র আরও জানায়, ওলি পদত্যাগ করলে সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত। এদিকে প্রধানমন্ত্রী তার বাসভবন বলওয়াটার থেকে নিরাপদে বের হওয়ার জন্য সেনাবাহিনীর সহায়তা চেয়েছেন এবং দেশ ত্যাগের পরিকল্পনাও করেছেন বলে জানা গেছে। চিকিৎসার অজুহাতে তিনি দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন, এমনকি বিমানও প্রস্তুত রাখা হয়েছে। জানা গেছে, ওলি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাদের বাসভবন থেকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। ইতোমধ্যেই অন্তত 5টি হেলিকপ্টার এই কাজে নিযুক্ত রয়েছে। কাঠমান্ডু, ললিতপুর ও ভক্তপুরে কারফিউ জারি থাকা অবস্থায় এই পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু এতেও থেমে নেই আন্দোলনকারী ছাত্র জনতা। যেহেতু বিমানবন্দরটি এক উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে, বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমর্থকদের আহ্বান জানাচ্ছেন বিমান চলাচলে বিঘ্ন ঘটাতে। তারা আতশ ফোটানো, ড্রোন ওড়ানো এবং বিমানের দিকে লাইট দেওয়ার মতো কাজ করতে উৎসাহিত করছেন।